গুড মর্নিং বন্ধুরা, সবাইকে জানাই মিসেস বার লাইফস্টাইলে স্বাগত। শুরু করছি নতুন আজকে একটা ব্লগ। অল্প কিছু কাটলাম, বাড়িতে একটা ছোট অনুষ্ঠান আছে তার জন্য। তো কিছুই না, মানে পুজোর খাওয়া দাওয়া। পুজোর এখনো কেনাকাটা হয়নি, অথচ পুজোর খাওয়া দাওয়া আগে হয়ে যাচ্ছে। তো আমার শাশুড়িরা, আমার বাবার বাড়িতে, তারপরে সবাই মিলে আজকে খাওয়া দাওয়া হবে। তো চলো, স্নান হয়ে গেছে, কাছাকাছি হয়ে গেছে, আমি পুজো দিয়ে নেবো। তো বন্ধুরা, তোমার দাদাভাই গেছিলো বাজারে, তো বাজার থেকে চলে এসছে, আজকে তৃতীয়া। তো সেই আগেই বললাম, সেই উপলক্ষে সবাইকে খাওয়ানো। তো খাওয়ানো আমরা পুজোর মধ্যেই খাওয়াই। তো এবার একটু প্রবলেম আছে বলে আগে আগে খাইয়ে দিচ্ছি। তো দেখো, সকালের খাবার তৈরি করছে আমার যা। তো রুটি করছে, যেহেতু আমার দেওর আর আমার শ্বশুরমশাই মানে ওনারা খাবে না, মানে রুটি খায়, সকালবেলা ভাত খায় না। তো সেই কারণে প্রথমে রুটিটা হয়ে নিচ্ছে। আর দেখো, তরকারিটা আমি দেখালাম, তরকারিটাও হয়ে গেছে, একটা পাঁচমিশালি তরকারি, সব কিছু দিয়ে মিষ্টি করে সব কিছু দিয়ে একটা তরকারি করা হয়েছে, রুটি। আর তারপরে আমাদের সবার জন্য তৈরি করা হবে ফেনা ভাত। ফেনা ভাত তোমরা অবশ্যই খেয়েছো বা অনেকে শুনে হয়তো হাসবে, কিন্তু আমরা যেহেতু আমরা মানে গ্রামে থাকি, সেই কারণে আমরা ফেনা ভাতটা খুব পছন্দ করি, আর অনেক দিন খাওয়া হয় না। তো সেই কারণে আমার শাশুড়িমাই বললো যে আজকে ফেনা ভাত খাও। তো এই জন্য দেখো, ফেনা ভাত করা হয়েছে, ফেনা সব কিছু সেদ্ধ দেওয়া হয়েছে, আলু, কুমড়ো, পেঁপে সব কিছু সেদ্ধ দেওয়া হয়েছে। আর দেওয়া হয়েছে, সে তোমার দাদাভাই নিয়ে এসেছিলো মোথা কচু, সেই মোথা কচুও। তো দেখো, সবাই খেতে বসেছে, সবাইকে দিয়ে এবার আমি আমার যা আমরাও বসে পড়েছি খেতে। তো সকালে খাওয়া দাওয়াটা বন্ধুরা মানে অসাধারণ লাগছে খেতে, অনেকদিন পর খাচ্ছি। আর তার সঙ্গে ছিল ধনেপাতা। ধনেপাতাটা খুব চাট হিসেবে আমার যাই বেটেছিল। তো ওর মধ্যে পেঁয়াজ, রসুন, লেবু, সর্ষের তেল সব কিছু দিয়ে। তো মায়ের জন্য আলাদা ছিল, মা যেহেতু সব আলাদা খায় না, তো মায়ের জন্য এমনি প্লেন ধনেপাতা বাটা আর এমনি সব সেদ্ধ ছিল। আর আমাদের বন্ধুরা গাঠি কচু সেদ্ধটাও মানে মোথা কচু সেদ্ধটাও অসাধারণ লাগছিলো খেতে। আর এদিকে দেখো, বাবা মিষ্টি নিয়ে এসছে আর দিদিও মিষ্টি নিয়ে এসছে, দুজনেই মিষ্টি নিয়ে এসছে। তো আমি আবার মিষ্টি দেখে একটু লোভ হলো যে একটা মিষ্টি খাই, তো সেই কারণে একটা মিষ্টি খেয়ে নিলাম আমি। আর মাকেও একটা খাইয়ে দিচ্ছি, আর দিদিকেও একটা খাইয়ে দেবো। দিদি এবার দেখো ঘরে রান্না করছে, তার একটাই কারণ, তো সেটা হচ্ছে মা যেহেতু নিরামিষ খায়, ওর জন্য মায়ের জন্য আলাদা করে করা হলো ঘরের ভিতরে, দিদি রান্নাটা করলো। আর শাক ভাজাটা তোমার হচ্ছে মায়ের জন্য একটু তুলে রেখে তারপরে আমাদের জন্য আবার একটু রসুন দেওয়া হয়েছে। তো ওই জন্য দিদি ঘরে করছে আর আমার যা বাইরে রান্না করছে। মাংসে আলু পড়ে গেল, আর রান্না করছে কে দেখো, বাইরে থেকে এসেছে, এই দেখো, দেখেছো? আর বন্ধুরা, বাইরে বৃষ্টি পড়ছে, ঝরঝরিয়ে বৃষ্টি পড়ছে, আর তার মধ্যে কষ্ট করে রান্না করছে যে রাঁধুনি। আর দেখো মাংসটা, দেখেছো যা লাগছে, মনে হচ্ছে এক পিস দাও খাই। আর ঘেরান, কি ঘেরান বেরিয়েছে, এক পিস দাও। বাপরে বাপ, এক পিস দাও, এক পিস দাও আমাকে, আমি খাই। পরানটা শাসা করছে খাওয়ার জন্য। আর বাইরে বৃষ্টি পড়ছে, ওয়েদার ভালো না। তো বন্ধুরা, কড়াইটা একটু বড় হলে ভালো হতো, কারণ মাংসতে জল পড়বে, আর খুব একটা জল দেওয়া হবে না, একটু কষা কষাই হবে। তবু আমরা ধরো একটু মাংসের ঝোল খেতে ভালোবাসি, তোমার দাদাভাই বিশেষ করে একটু ঝোল লাগে ওর। তো সেই কারণে দেখো, কড়াইটা একটু ছোটো হয়ে গেছে, আর একটু বড় হলে ভালো হতো। তো দেখো, ঝোল দেওয়া হয়ে গেছে, কষানো কমপ্লিট, তারপর ঝোল দেওয়া হয়ে গেছে, এবার তোমার গরম মশলা দিয়ে নামিয়ে নেবে। আর এটা হলেই বন্ধুরা দুপুরে খাওয়ায় চলে যাবো একদম, আর রান্না কমপ্লিট। আর এদিকে দেখো, আমি বলছিলাম একটু কষানো মাংস দাও, তো আমার যা আবার তুলে রেখেছে, তো আমি একটু খেয়ে নিয়েছি আগেই, আর দিদি আর আমার যা খাচ্ছে দেখো। তো যাই হোক, রান্না তো হয়ে গেল, বৃষ্টিটা এখন কমে গেছে, এবার খাওয়া দাওয়া পর্বে চলে যাব। আর বেশ ভালোই লাগলো, বৃষ্টিটা এখন আর হচ্ছে না, যাক খাওয়া দাওয়াটা ভালোভাবেই করা যাবে। আর বন্ধুরা দেখো, মাংসটা ফুটছে, কি ভালো লাগছে দেখতে, আর সুন্দর একটা স্মেলও বেরিয়েছে। জানি না এখন খেতে কেমন হবে ঝোলটা, কষানোটা তো ভালোই লাগলো খেতে। তো তোমার দাদাভাই 4 কিলো মাংস নিয়ে এসছে, তো এখন রান্না হয়ে গেল। আর আগেই বললাম সমস্ত রান্না হয়ে গেছে। তো চলো একবার দুপুরে খাওয়াই। তো বন্ধুরা দেখো, দুপুরে খাওয়া খেতে বসেছি, তো সবাই, আমার দেওর বসেছে, আমার শাশুড়ি মা, আমার বাবা, আমার শ্বশুর মশাই, সবাই খেতে বসেছে। আর আমরা তো প্রত্যেকবারের মতন আমরা পরে খাই, তো পরেই খাবো। তো আজকে রান্না হয়েছিল তোমার শাপলা, জিওল মাছের ঝোল আর মাংস,
আর মিষ্টি, চাটনি, পাঁপড়। তো এই ছিল আজকে দুপুরের খাওয়া। পুজোর খাওয়া একটু স্পেশালভাবে মানে ভেবেছিলাম ফ্রায়েড রাইসও করব, তো এত খিচিবিচির মধ্যে আর ওয়েদারটাও ভালো ছিল না, তো সেই কারণে আর করা হলো না। আর দেখো তোমার দাদাভাই বসে গেছে খেতে, দিদি, আমার যা, এবার ওদের দুজন সবাইকে দিয়ে এবার আমিও বসে যাব খেতে। আর মা এখনও খায়নি, মায়ের শরীরটা খুব একটা ভালো লাগছে না, সেই কারণে মা একটু পরে খাবে, ওই জন্য মা এখনও খেতে বসেনি। আর আমি তো অন্য কিছু নিইনি বন্ধুরা, শুধু মাংস দিয়েই খাচ্ছি, অন্য তরকারি আর নিইনি কিছু। আর মাংসটা সত্যি খুব ভালো হয়েছিল, আমার যা খুব সুন্দর রান্না করেছিল মাংসটা, প্রত্যেকটা রান্নাই ভালো হয়েছিল। আর আমরা যেহেতু গ্রামের, আগেই বলেছি, ওই জন্য আমরা উনুনে বেশি রান্না করি। আর তোমরা আবার কেউ কমেন্ট করো না যে উনুন টুনুন দেখে এরকম দেখে, আমরা ওভাবেই রান্না করি। তো এ দেখে দেখো একটা ভালো বিষয়, সেটা হচ্ছে কারেন্ট চলে গেছে। তো আমাদের সবারই তো খাওয়া হয়ে গেছে, সমস্ত থালা বাসন মাজাও হয়ে গেছিলো। তো তারপর এখন 4টে বাজছে, এখন দিদির মেয়ে আর দিদির ছেলে এসছে, তো দুর্ভাগ্যবশত কারেন্টটাও চলে গেছে। তো কিছু করার নেই, এবার ওদেরও খিদে পেয়েছে, তো সেই কারণে দেখো বাবা, তোমার দাদা ভাই ওরা সব গল্প করছিল, আর এদিকে এরা দুজন খাচ্ছে, দুই ভাই বোন। তো দিদি আবার হাওয়া করছে, কারেন্ট নেই, মানে গরম, আসলে কি বলো তো, বৃষ্টি হয়েছে কিন্তু ঠান্ডা আবহাওয়াটা নেই, মানে কেমন একটা গুমসানি গরম। তো সেই কারণে ওদেরকে হাওয়া করছে, আর ওরা দুজন খাচ্ছে। আর কারেন্টটা নেই, ওই জন্য একটু অন্ধকার অন্ধকার, তোমরা বুঝতেই পারছো। তো জামাইবাবু আসেনি খেতে, জামাইবাবু একদম রাত্রে আসবে খেতে। তো এবার দেখো সন্ধ্যের সময় মিষ্টি খাওয়া খাই চলছে, দিদি সবাইকে খাইয়ে দিচ্ছে মিষ্টি, তা আমাকে দিচ্ছে। আমি আবার কি বলতো বন্ধুরা, আমি মিষ্টিটা খুব একটা বেশি পছন্দ করি না, মানে খাই হয়তো গরম গরম মিষ্টি হলে বেশি একটু খাই, তাছাড়া মিষ্টি খুব একটা পছন্দ করি না। আমি তেলে ভাজা, পকোড়া এইসবই বেশি পছন্দ করি। তো সেই কারণে আমি আর খেলাম না, আমি বলছি আমারটা তোমার দাদাভাইকে খাইয়ে দিতে। আর এদিকে দেখো বাবা মা চলে যাচ্ছে, আসলে বাড়িতে তো কেউ নেই, তোমরা দেখেছো, দাদা ছিল, দাদাও এখন আর নেই, তো সেই কারণে বাড়ি পুরো ফাঁকা। এবার বাবা আর মা ওই জন্য চলে যাচ্ছে। তো আমি বললাম যে থাকো, রাত্রে খাওয়া দাওয়াটা একবার করে যাবা, রাতে ঘুগনি লুচি হবে। তো কিছুতেই থাকলো না, তো যাই হোক চলে যাচ্ছে, মনটাও খারাপ লাগছে একটু। তো বন্ধুরা সকলকে গুড ইভিনিং। তো সন্ধ্যের টিফিনে নামে রাত্রের ডিনার আর কি। তো দেখো আমরা সবাই মিলে রান্নাবান্না করছি, আর রাঁধুনি যে লুচি ভাজছে, আর লুচিগুলো একবার ডুমু ডুমু হয়ে ফুলছে। তো তোমরাই দেখো, তাহলে বুঝতে পারবে। ওই দেখো লুচি ফুলছে কেমন, দেখো এক একটা মাছ একেবারে একটা ফুটবল। আর এই দেখো ভেজে রেখেছে, হেভি লাগছে না দেখে। দেখো রাঁধুনি কিন্তু পাল্টানি, রাঁধুনি একই আছে। আর এদিকে আর একজন রাঁধুনি, হেল্পার রাঁধুনি দুটোই এ বেলছে। আর হবে তোমার ঘুগনি, বুঝতে পেরেছো, ঘুগনি আর লুচি। লুচি চলে গেল, এবার দেখো ফুলবে কেমন, ফুটবল হয়ে ফুলবে। ওই ফুলে গেল, ফুলে গেল, ফুলে গেল, ফুলে গেল। দেখছো কি সুন্দর ফুললো, হেভি ফুলেছে। একদম রাত্রে খাওয়া দাওয়ায় দেখাচ্ছি, ঠিক আছে। আর এদিকে বেড়াটাও সুন্দর হচ্ছে, বেড়াটা সুন্দর হচ্ছে বলে রাঁধুনি ভালো ফুলাতে পারছে নাকি। তো এই যে আগেই বললাম আমার জামাই লুচি ভাজছে, আর দিদি দেখো বেড়ে দিচ্ছিল, আর আমি আবার লেচিগুলো কেটে দিচ্ছিলাম। লেচিগুলো আসলে সব এক হয়ে গেছিলো, তেল দেয়নি তখন, তো সেই কারণে সব লেচিগুলো এক হয়ে গেছে। আর আমি লেচিগুলো সব আলাদা আলাদা করে দিচ্ছি, আর দিদি বেলছে, আর আমার যা ভাজছে। রুল ময়দার লুচি, তার সঙ্গে হালকা একটু ময়দা দিয়েছি। আসলে কি বলো তো, রুল ময়দা বেশি ছিল না, তো সেই কারণে ঘরের ময়দাও একটু দিয়েছি, তো ওই জন্য একটু হালকা লালটে লালটে হয়েছে। আর লুচিগুলো দেখো বেশ বড় বড় করে ভাজা হচ্ছে, নানপুরির মতন, কারণ ছোট ছোট ভাজলে আমাদের লোক সংখ্যা অনেক, তো আর অনেকটা সময় লেগে যাবে, তো সেই কারণে বড় বড় করে ভাজছে। আর লুচিগুলো কিন্তু বন্ধুরা খুব সুন্দর ফুলছে। আর দেখো লুচি তো হয়ে গেছে, এবার রান্না হচ্ছে ঘুগনি। তো দুপুরে কিছু মাংস, যেটা তোমার দাদাভাই নিয়ে এসেছিলো, কিছুটা মাংস রেখে দিয়েছিলাম, যেটা তোমার যেটা সলিড বা বোনলেস পিস যেটা ছিল, ছোটো ছোটো করে কেটে কষিয়ে রেখে দিয়েছিলাম, আর একটু মেটেও ছিল, তো সেটাই মাংসের মধ্যে দেওয়া হয়েছে একটু টেস্টটা বাড়ানোর জন্য। তো মাংস থেকেও, এই ঘুগনি থেকেও সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। তো এখন দেখা যাক খেয়ে কেমন হয়, সেটা খেয়ে বলবো। আর দেখছো ঘুগনি প্রায় কমপ্লিট, একটুখানি আর একটু হলেই হয়ে যায়। মশলা লাস্টে দেওয়া হয়ে যাচ্ছে, গরম মশলা। তো বন্ধুরা বাইরে থেকে রান্নার সমস্ত কিছু করে চলে এসেছি ভিতরে। তো দেখো ঘুগনিটা দেখাচ্ছি তোমাদেরকে,
আর লুচি তো খেতে খেতেই শেষ। আগে ভিডিও করব সেটা ভুলে গেছিলাম, এবার হট করে মনে হচ্ছে আজ ভিডিও করা হয়নি, বন্ধুদের সঙ্গে শেয়ার করা হলো না। তো সেই কারণে দেখো লুচি সব এদিকে পাতে পড়ে গেছে, ওই জন্য লুচি অল্প হয়ে গেছে। আর সবাইকে প্রতিবারের মতন সবাইকে দিয়ে এবার আমি আর আমার যা বসেছি দেখো খেতে। তো লুচি ঘুগনি দুটোই খুব সুন্দর হয়েছে। আর আমার দেওর শাশুড়ি মা ওদের প্রত্যেকেরই খাওয়া হয়ে গেছে, দিদি জামাইবু সবার খাওয়া হয়ে গেছে, এখন আমি আর আমার যা খাচ্ছি। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেল, এখন অনেক রাত হয়ে গেছে, দেখতেই পাচ্ছ 11:30 বাজছে। তো যাই হোক শুয়ে পড়বো। আর সবাই খাওয়া দাওয়া করে চলে গেল, দিদিরাও চলে গেল, মারা তো বিকেলবেলায় চলে গেছে, তারপরে আমার শাশুড়িরাও চলে গেল। তো যাই হোক আজকে দিনটা খুব ভালো কাটালাম। আর বৃষ্টি হচ্ছিল বারবার করে, আজকে ওয়েদারটা খুব একটা ভালো ছিল না, তো বৃষ্টির জন্য একটু টেনশন ছিল, কিন্তু যাই হোক বৃষ্টিটা হয়নি। বৃষ্টিটা বেশ মানে একটু হচ্ছিল আর থেমে যাচ্ছিল, অত অসুবিধা হয়নি, একটু অসুবিধা হয়েছিল। তো যাই হোক আর ভেতরে তো সব কিছুই আছে ঘরের মধ্যে, ওই জন্য মানে বাইরে শুধু রান্নাটা করেছিলাম। তো যাই হোক দুপুরে খাওয়া দাওয়াটা খুব ভালো হয়েছে, রাত্রে খাওয়া দাওয়াটাও খুব সুন্দর হলো। আর এখন শুয়ে পড়বো, অনেকটা রাত হয়েছে আগেই বললাম। তো এটা তোমার মানে একটা আজকে মানে সামনেই দুর্গাপুজো, তার জন্য আগামী সবাইকে খাইয়ে দিলাম। তো পুজোর মধ্যে একটু অসুবিধা থাকবে, আমরা আবার এক জায়গায় বেড়াতেও যাব, তো এখন বলবো না কোথায় যাব। তো সেই কারণে তখন একটু খিচিবিচিতে থাকবো, ওই জন্য একটু আগে আগে খাইয়ে দিলাম। আর বিশেষ একটা মানে এই দিন স্পেশাল, সেটা হচ্ছে তোমার আমাদের পুজোর এখন জামা কাপড় কেনা হয়নি, কিন্তু খাওয়া দাওয়াটা আগে হয়ে গেল পুজো। যাই হোক অনেক রাত হয়ে গেছে, আর বেশি বকবক করবো না। ভিডিওটা আজকে এটুকুই ছিল, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্ট তো অবশ্যই করবে। তো আজকের মতন এটুকুই, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাই খুব ভালোভাবে পুজো কাটিও। শুনছি পুজোর মধ্যে বৃষ্টি হবে, তার জন্য একটু টেনশন। তো যাই হোক সবাই খুব আনন্দ করো, এনজয় করো, প্রত্যেককে অনেক অনেক আগাম শুভেচ্ছা রইল। তো সবাইকে গুড নাইট, টাটা।